بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি কাবিলে এহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে এজাম আমার যুবক ভাইয়েরা এবং আমার আজিজ তালাবায়ে কেরাম এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত সময় ঘোষণা আসছে যে আপনাদের সামনে দুই একটি কথা বলতে চাই। আসলে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার মুনাজিরে জামান হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব মঞ্চে আসতেছেন। ওনার আসার পর্যন্ত দুই একটি কথা আপনাদের সামনে বলতে চাই। মুহতারাম সামিঈন, মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। দুনিয়ার সকল মখলুকাত মানুষের কল্যাণের জন্য এবং একমাত্র মানবজাতি আখিরাত পরকালের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরা। দুনিয়ার সব সৃষ্টি মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য, এবং মানুষ আখিরাতের জন্য। আখিরাতের জন্য একমাত্রই মানব জাতি, এবং আখিরাত চিরস্থায়ী জীবন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন। এই জীবনে কেউ আমরা থাকবো না, এবং যেদিন যার হায়াত শেষ হয়ে যাবে এই দিন আমরা সবাই না ফিরার দেশে চলে যাব, কেউ আর ফিরে আসবো না। এই দুনিয়ার জীবনে আমাদের পরকালের সুখ শান্তির জন্য এখানেই আমাদের মেহনত করতে হবে। খোদা প্রদত্ত আইন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমাদের চলতে হবে। যদি আমরা চলি তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আমাদের করণীয় বিষয়সমূহ
কয়েক ভাগে বিভক্ত। কোনো করণীয় বিষয় আছে ফরজ, যেমন নমাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমাদের জন্য করণীয় ফরজ হিসাবে। কিছু করণীয় আছে ওয়াজিব হিসাবে, কিছু করণীয় আছে সুন্নতে মুআক্কাদা হিসাবে, কিছু করণীয় আছে সুন্নতে জায়েদা হিসাবে বা নওয়াফিল যাকে বলা হয়। সময় যেহেতু সংক্ষিপ্ত, হযরত আসতেছেন হিসাবে শেষ যে কথাটা বললাম যে আমাদের করণীয় বিষয়সমূহের মধ্যে আছে সুন্নতে জায়েদা বা নওয়াফিল। ফরজ যেগুলো আছে আমাদের অবশ্যই করতে হবে, এবং এই কর্তব্য পালনের মাধ্যমে আমাদের সওয়াবও আছে, না পড়লে আযাব আছে। অনুরূপভাবে ওয়াজিব যেগুলো আছে সওয়াব আছে, আর না করলে আযাব আছে। সুন্নতে মুআক্কাদা করলে সওয়াব আছে, না করলেও আযাব আছে। সুন্নতে জায়েদা বা নওয়াফিল যাকে আমরা বলি, এগুলা করলে সওয়াব আছে, না করলে কিন্তু কোনো আযাব নাই। কিন্তু করলে যে কি পরিমাণ আল্লাহর বান্দারা তাদের মকাম আল্লাহর কাছে কত উঁচা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে। সহিহ বুখারী শরীফে হাদিসের উদ্ধৃতিও বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা যালা আবদি ইয়াতাকাররাবুনি বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামা'হু আল্লাযী ইয়াসমা'ু বিহি ওয়া কুনতু বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া কুনতু ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ফাইযা সা'আলানি লাউ'তিয়ান্নাহু ওয়া ইযা ইসতা'আযানি লাউ'ঈযান্নাহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে কুদসি। হাদিসে কুদসির অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত হাদিসের মধ্যে এই কথা পরিষ্কার বলে দিচ্ছেন, মা যালা আবদি ইয়াতাকাররাবুনি বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে আমার বান্দা আমার নৈকট্য লাভ করতে থাকে। মা যালা আবদি ইয়াতাকাররাবুনি বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে আমার বান্দা আমার নৈকট্য লাভ করতে থাকে। হাত্তা উহিব্বাহু, শেষ পর্যন্ত আমার বান্দাকে আমি মাহবুব বানাইয়া ফেলি। হাত্তা উহিব্বাহু, মা যালা আবদি ইয়াতাকাররাবুনি বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, আমার নৈকট্য লাভ করতে পারে আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে। শেষ পর্যন্ত আমার বান্দাকে আমি আমার মাহবুব বানাইয়া ফেলি। কি আপনাদের এই কথা মনে আসে না যে আল্লাহর মাহবুব বানার? আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন, আল্লাহর মাহবুব আমরা বলতে পারি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। মাহবুব বানা এক মুমিনের কাম্য। এর পরে রব্বুল আলামিন বলতেছেন, যখন আমার বান্দা এই স্তরে পৌঁছে যায়, যখন আমার মাহবুব বনে যায়, কুনতু সামা'হু আল্লাযী ইয়াসমা'ু বিহি, আমি আমার বান্দার কান আমি বনে যাই। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, যে চক্ষুর দ্বারা তার দৃষ্টি সে দেখে আমি তার চক্ষু বনে যাই। আমি তার হাত বনে যাই, যে হাত দ্বারা সে আমার বান্দা কোনো জিনিস ধরে আমি তার হাত বনে যাই। আমি যে পাও দ্বারা সে চলে আমি তার পাও বনে যাই। এর অর্থ হলো, যখন আল্লাহর মাহবুব বান্দা বনে যায়, বনে যাওয়ার পরে তার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর মর্জিয়াত ব্যতীত অন্য কোনো পথে চালাইতে পারে না।
আমার মর্জি মোতাবেক তার অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করে। আর ওই হাদিসের মধ্যে আলোচনা আল্লাহ তাআলা বলতেছেন, যখন এই পর্যায়ে বান্দা পৌঁছে যায়, তখন যখন আমার কাছে হাত উঠাইয়া দোয়া করে, লাইন সাআলানি, আমার বান্দা যখন আমার কাছে সওয়াল করে, দোয়া করে, আল্লাহ আমাকে আপনার মাহবুব বানায় ফেলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই বস্তু দান করেন। আল্লাহ রব্বুল আলামিন যত তাগিদ আছে, উলামায়ে কেরাম এখানে আছেন, উলামায়ে কেরাম আছেন, বুঝতেছেন, লাইন সাআলানি লাউ উতিয়ান্নাহু, লাম তাকিদ নুন তাকিদ সহ অত্যন্ত তাকিদের সহিত আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, লাইন সাআলানি, এই অবস্থায় যদি আমার বান্দা আমার দরবারে হাত পেতে যদি কোনো চায়, আমি তার চাহিদা পূরণ করে দেই। ওয়ালাইন ইস্তাআযানি, যদি কোনো জিনিস থেকে আমার কাছে পানা চায়, যেমন ক্যান্সার থেকে পানা চায়, আলসার থেকে পানা চায়, রোগ ব্যাধির থেকে পানা চায়, মুসিবত থেকে পানা চায়, রব্বুল আলামিন বলতেছেন, লা উঈযান্নাহু, তাকিদ দর তাকিদ, অত্যন্ত তাকিদের সহিত বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন, যদি কোনো জিনিস থেকে সে আমার পানা চায়, মুক্তি চায়, অবশ্যই তাকে আমি মুক্তি দেই, পানা দেই। এ কি কোন প্রকার ইবাদত? নফল ইবাদত না? নফল ইবাদতের মাধ্যমে এইসব হয়। এবং এই ইবাদত আমলে সালেহ, এই আমলে সালেহ যার মাধ্যমে পরকালের মুক্তি, পরকালে মানুষ জান্নাতি হয়, দুনিয়াতেও নেক আমল মানুষের কাজে আসে। দুনিয়াতেও আল্লাহ রব্বুল আলামিন নেক আমলের ওসিলা নিয়ে যদি বান্দা আল্লাহর দরবারে সওয়াল করে, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এই সওয়ালকে ফেরত দেন না। বুখারী শরীফের হাদিস, হাদিসুল গার নামে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সিও কিতাবে আনছেন হাদিসুল গার। অর্থাৎ এই হাদিসের মধ্যে মানুষের নেক আমল, এই নেক আমলের ওসিলা নিয়ে যদি বান্দা তার মাহবুদের কাছে দোয়া করে, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তার এই দোয়া ফেরত দেন না। তার নিদর্শন, তার উপমা এই হাদিসের মাঝে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তিনজন মানুষ এক রাস্তা দিয়ে অতিক্রম করতেছে। আমাদের দেশে যেভাবে বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে উত্তর দিকে সাজ হয়, তুফান হয়, সাইক্লোন হয়, ঘূর্ণিঝড় হয়, এমন অবস্থা আকাশে সৃষ্টি হয়েছে। তিনজন মানুষ আপসের মধ্যে পরামর্শ করলো যে আমাদের এই যে সাজ করছে, বাসার তো কোনো উপায় নাই, তাই আমরা কি করি এখন? কাছে পাহাড় ছিল, তারা তিনজন পরামর্শ করলেন যে আমরা এই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেই। একমত হইয়া তারা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে এই তুফান, বৃষ্টি, ঝড় এমনভাবে বয়ে গেল যে পাহাড়ের উপর থেকে বিরাট আকারের একটা পাথর এই গুহার মুখে আসিয়া পতিত হইল, এবং গুহাকে এমনভাবে ডাকলো যে বাইরে হইবার কোনো রাস্তা নাই। তিন ব্যক্তি, তিনজন আল্লাহর বান্দা, নেক আমল তাদের ছিল। তাদের আপসের মধ্যে পরামর্শ চলল কি করা যায়। এখন তো বাহির আর কোনো পথ নাই, এখানে মৃত্যু ছাড়া আমাদের কোনো আর রাস্তা নাই। তাই আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবেগের সহিত নিজের জীবনের সবচেয়ে কাবিলে এতমাদ, নির্ভরযোগ্য আমলের ওসিলায় আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন রহিম করিম রব্বুল আলামিন হয়তো আমাদের দোয়া কবুল করে আজকে এই মহাবিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন। এই পরামর্শ তিনজন করলেন এবং একে একে তিনটা আমলের মাধ্যমে রব্বুল আলামিনের দরবারে তারা দোয়া করলেন। প্রথম ব্যক্তি তার নেক আমল জীবনের নির্ভরযোগ্য এবং কাবিলে এতমাদ আমল মনে করছে একটা
যে আল্লাহ রব্বুল আলামিন আপনার জানা আছে আমি একজন মানুষকে পরিশ্রম করার জন্য তাকে নিয়োগ দিয়েছিলাম, দিনের বেলায় পরিশ্রম করবে। বিকাল যখন হয়েছে আমার তার মধ্যে কথা কাটারি হয়ে গেল, যার কারণে এই শ্রমিক ব্যক্তি তার পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল। রব্বুল আলামিন তার পারিশ্রমিক যতটুকু ছিল আপনার জানা আছে রব্বুল আলামিন এই পারিশ্রমিকের টাকা আমি ব্যবসা করতে থাকলাম, বাড়াইতে হইলে এমন যে ছাগলের এক বকরির পাল হয়ে গেছে আপনার এই টাকা ব্যবসা করিয়া। এরপর ওই ব্যক্তি একদিন আসলো, আল্লাহ রব্বুল আলামিন আপনার জানা আছে, আসার পরে বলল, ভাই তোমার কাছে একদিন আমি শ্রম দিয়েছিলাম, আমার পরিশ্রমের টাকা আমি নিজেই ফেলে গেছিলাম, ওই টাকাটা আমার কাছে দিয়া দাও। আমি তার উত্তরে বললাম, ভাই তোমার যে টাকা, এই যে দেখতেছো ছাগলের যে পাল আছে, ছাগলের পাল, বকরির পাল, ওই পাল নিয়ে যাও, তোমার টাকা এই নাও। সে বলল, হাদিসের শব্দ আতাস্তাহজিউবি, কি আমাকে মস্করা করতেছ? আমার কয়েকটা দিরহম বা দিনার আছে তোমার কাছে, আর এই বকরির পাল আমাকে দিয়েতেছ। আমি আল্লাহ এই সময় তাকে বিষয়বস্তু খুলে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করার জন্য তার এই টাকার দ্বারা আমি ব্যবসা করিয়া এক বকরির পাল আমি তৈরি করেছিলাম। তাকে বললাম যে ভাই এটা তোমারই। সে শুকরিয়া আদায় করে আনন্দের সহিত বকরির পালটা নিয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন আমি যদি আপনার সন্তুষ্টির জন্য এই কাজ করে থাকি, রব্বুল আলামিন আপনার জানা আছে আর কোনো উদ্দেশ্য আমার ছিল না, আপনার জানা আছে রব্বুল আলামিন যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তা আজকের এই মহাবিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন। আসলে মকবুল আমল ছিল। আল্লাহ রব্বুল আলামিন কাদিরে মতলব, আল্লাহর কুদরত, আল্লাহ রব্বুল আলামিন 3 ভাগের 1 ভাগ সরাই দিলেন। এমনভাবে 3 ভাগের 1 ভাগ সরল যে বাড়িবার কোনো পথ নাই, 3 ভাগের 1 ভাগ সরে গেল পাথর। রব্বুল আলামিনের কুদরত। দ্বিতীয় ব্যক্তি তার অনেক আমলের ওসিলায় দোয়া করবে। সে বলল, আল্লাহ রব্বুল আলামিন আপনার জানা আছে যে আমার এক বৃদ্ধ মাতা পিতা ছিলেন, উভয় বয়স্ক ছিলেন, আমার ছোট সব বাচ্চারা ছিল, পরিশ্রম আমি একাই করতাম, আর এই পরিশ্রমের মাধ্যমে আমি জীবিকা নির্বাহ করতাম। রব্বুল আলামিন জানা আছে আপনার। কিন্তু আমার অভ্যাস ছিল যে আমার মাতা পিতাকে না খাওয়াইয়া আমার অবুঝ বাচ্চাদেরকে আহার দিতাম না, আপনার জানা আছে। একদিনের ঘটনা, রব্বুল আলামিন আমি আসতে দেরি হয়ে গেছিল, আসিয়া দেখি আমার মাতা পিতা ঘুমিয়ে গেছেন, আর ছোটো বাচ্চারা বুকের কারণে চিল্লাচিল্লি করতেছে, কিন্তু আমি বাচ্চাদেরকে আহার দেই নাই, আপনার জানা আছে। মা বাবাকে আমি উঠাই নাই তাদের কষ্ট হবে বলে। মা বাবা নিজ ইচ্ছায় উঠলেন এবং তাদেরকে খাওয়ানোর পরে আমার এই বাচ্চা কাচ্চাকে খাওয়াইছিলাম। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আমি এই আমল করে থাকি, রব্বুল আলামিন আপনার জানা আছে আমাদেরকে এই মহাবিপদ থেকে রব্বুল আলামিন উদ্ধার করুন। রব্বুল আলামিন কাদিরে মতলব রব্বুল আলামিন রহমতের দরিয়া জুস আসছে, আরো 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেল, আরো 3 ভাগের 1 ভাগ সরে গেল। বাইরেবার কিন্তু পথ নাই, 3 ভাগের 2 ভাগে বাইরেবার পথ নাই। এখন তৃতীয় ব্যক্তির পালা। এই তৃতীয় ব্যক্তি সে বলল, আমার এক আমল আছে, আমি এর ওসিলে আল্লাহর কাছে দোয়া করতেছি, আপনারা আমিন বলবেন, যে আমার এক চাচাতো বোন ছিল এবং অত্যন্ত সুন্দরী, আমি তার উপর আশিক ছিলাম, প্রেমিক ছিলাম, এবং আমি কুপ্রস্তাব দিয়েছিলাম
উত্তরে ওই যুবতী মহিলা বলছিল, তুমি 100 দিনার যদি আনতে পারো তাহলে তোমার বাসনা পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানা আছে, আমি 100 দিনার জোগাড় করে মহিলাকে তার বাসনা, আমার বাসনা পুরা করার জন্য প্রস্তাব দিয়েছিলাম, খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিলাম। এমন সময় মহিলা বলছিল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমি খারাপ কাজ থেকে বিরত থাকিয়া আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম। যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মহা বিপদ থেকে আপনি উদ্ধার করুন। দোয়া আবেগের সহিত রব্বুল আলামিন আরও 3 ভাগের 1 ভাগ পাথর সরিয়ে দিলেন এবং 3 জন বাইরে গেলেন। নেক আমল, আমলে সালেহ আখিরাতের মানুষের জন্য কামিয়াবির ওসিলা, দুনিয়াতেও কামিয়াবির ওসিলা। আল্লাহ রব্বুল আলামিন আমলে সালেহওয়ালা ব্যক্তিকে দুনিয়াতেও কামিয়াব করেন, আখিরাতেও কামিয়াব করেন। আমি বলতেছিলাম নফল ইবাদতের কথা লম্বা হয়ে যেতেছে। শেখ সাহেব কিছু বয়ান করবেন। আমি বুখারী শরীফের শেষ হাদিসটা বলে আপনাদের থেকে বিদায় নিতে চাই। ইমাম বুখারী, সহিহ বুখারী শরীফের শেষ হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم। বুখারী শরীফের একেবারে শেষ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, 2টা বাক্য, যেই 2টা বাক্য হাবিবাতান ইলার রহমান, আল্লাহ রব্বুল আলামিনের মাহবুব। আমরা বলতে চাই না আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, এটা আমাদের মুমিনের সবার অন্তরে অন্তঃস্থলের আরজু এবং আশা না, সবাই আশা। হাত তোলেন, সবাই আশা আল্লাহ রব্বুল আলামিনের মাহবুব আমরা হতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন, কলিমাতানে হাবিবাতানে ইলার রহমান। হাবিবাতানে ইলার রহমান, মুহাদ্দিসরা বলতেছেন হাবিবাতানে আয় মাহবুবুন কাইলুহুমা। এই 2 বাক্য যে পড়ে আল্লাহর মাহবুব বনতে পারে। কোন 2 কলিমা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দ্বিতীয় বাক্য নবী করিম সাল্লাল্লাহু বলতেছেন খফীফাতান আলাল লিসান। এই 2 বাক্য মানুষের জবানে উচ্চারণ করতে কোনো অসুবিধা হয় না। আমরা সবাই পড়তে পারলাম না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তৃতীয় বাক্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাকিলাতান ফিল মিজান। এই 2 বাক্যের জিকির যে ব্যক্তি করবে এবং তার যা সওয়াব অর্জিত হবে, কিয়ামতের দিন ইনসাফের পাল্লা যখন আল্লাহ রব্বুল আলামিন কায়েম করবেন, নেকির পাল্লার মধ্যে এই 2 কলিমার 2 বাক্যের জিকির যখন রাখা হবে, অত্যন্ত ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 2য় খণ্ডের 948 পৃষ্ঠায় এই হাদিসকে আবার আনছেন। সেখানে আরও আমাদের আশাব্যঞ্জক কথা। এই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة من قال سبحان الله وبحمده في يوم 100 مرة
হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। আজকে ত্যাগ স্বীকার করে খাদিমুল কোরআনের ডাকে কষ্ট স্বীকার করে আপনারা উপস্থিত হয়েছেন। একটা আমলের যদি নিয়ে যেতাম পারি আমরা এবং এর উপর আমল করি তাহলে ধন্য হবে আমাদের জীবন। হাদিসের মধ্যে ইরশাদ ফরমাইতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি প্রতিদিন 100 বার, কতবার? যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, হাতে তসবিহ নিয়ে যে ব্যক্তি 100 বার কি বলবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুত্তাত খাতায়াহু, তার জীবনের সমূহ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। এই গুনাহসমূহ যদি আমাদের দেশে বৈশাখ মাস আসতেছে, উপরের জমিনে যখন বৃষ্টি হয় আইল ভেঙ্গে নিচের জমিতে ফেনা সৃষ্টি হয় না, দরিয়া সাগরের ফেনার পাহাড় থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন, এই ব্যক্তির গুনাহ যদি সাগরের পাহাড়ের সমপরিমাণ হয় তবু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। উভয় হাদিসকে যখন আমরা একত্রিত করব, নতিজায় এখানেই বুঝবো। শেষ হাদিস এবং এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি আমরা প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কতবার পড়ি? 100 বার পড়ি। ফায়দা কি? জীবনের গুনাহ মাফ হবে। যদিও উলামা ইকরাম বলতেছেন সগীরা গুনাহ, কিন্তু আল্লাহর দরবার তো এই দরগাহে মা দরগাহে নাউমিদিনেস, আল্লাহর দরগা তো সত্যিকার অর্থে যদি পড়ি, যদি আমরা সঙ্গে তওবা থাকে, যে কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারেন। জীবনের গুনাহ মাফ হয় 1। 2 নম্বর আল্লাহর মাহবুব বানা যায়, আল্লাহর মাহবুব বানা যায়। 3 নম্বর কিয়ামতের দিন এই জিকিরের সওয়াব যখন পাল্লায় উঠানো হবে, নেকির পাল্লাকে অত্যন্ত ভারী করে দিবে এই সওয়াব। আমরা কে কে আছি প্রতিদিন তসবিহ হাতে নিয়ে 100 বার সুবহানাল্লাহি কি পড়বো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা ঘটনা মনে পড়লো নফল ইবাদতের ফায়দা সম্পর্কে। এই ঘটনা বলি আমি আমার বক্তব্য শেষ করব। এক যুবতী মহিলা মুসলমান হয়েছে, তার মাতা পিতা খ্রিস্টান ধর্মাবলম্বী, মাতা পিতা খ্রিস্টান, যুবতী মহিলা মুসলমান হয়েছে। যখন কোনো মানুষ নতুন মুসলমান হয়, ফায়দার এবার সবের কোন কাজ বাছি বাছি করে, ওই মহিলা বিসমিল্লাহ সম্পর্কে, আমরা বিসমিল্লাহ সম্পর্কে আমল আমাদের নেই। আমরা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ি, ঘুমানোর সময় ইয়াদ পড়লে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আইয়া পড়ি, কিন্তু উঠার সময়, বসার সময়, কোনো জিনিস ধরার সময়, কোনো কাজ করার সময় বিসমিল্লাহর আমল আমাদের নাই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আফতার। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করা যায় তাহলে এই কাজ বরকতময় হতে পারে না। হযুর বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাওয়াজ্জা ওয়া যাকারা ইসমাল্লাহ, মান তাওয়াজ্জা ওয়া যাকারা ইসমাল্লাহ কানা তুহুরান লিজামী আযাই, ওয়া মান তাওয়াজ্জা ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ কানা তুহুরান লিআযাই ওযুই। ওযুর সময় যদি বিসমিল্লাহ না পড়ি তাহলে আমার সমস্ত শরীরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বিসমিল্লাহ যদি পড়ি না তাহলে ওযুর যে অঙ্গগুলো আছে ওগুলা পবিত্র হবে, নামাজ পড়তে পারবো। দেখার কত পার্থক্য নফল এবং আমলের মধ্যে। ওই মহিলা পড়ছে, শিখছে বিসমিল্লাহর বরকত, বিসমিল্লাহর ফজিলত, সব কাজে বিসমিল্লাহ পড়ে। এই খ্রিস্টান মহিলা সব কাজে বিসমিল্লাহ পড়ে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। কতটা অক্ষর বলেন না? 19টা অক্ষর আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারোগা নির্দিষ্ট করছেন 19 জন।
আলাইহা 19 আলাইহা 19 আব্দুল সাহাবী রাসূল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহর আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন এই 19 অক্ষরের আমলের পরিবর্তে এই 19 ফেরেশতা থেকে দুজখের 19 দারকাত থেকে অবশ্যই হেফাজত করবেন। ওই মহিলা বিসমিল্লাহ পড়ত। মহিলার পিতা খ্রিস্টান, তখনকার বাদশার অত্যন্ত আপনজন। বাদশার কাছে খবর পুচ্ছে বাদশার কাছে যে তার আপনজনের মেয়ে মুসলমান হয়ে গেছে। ডেকে নিছে তার দরবারে, বলছে তোমার মেয়েকে আমাদের ধর্মের মধ্যে ফিরাই আনো, আমাদের ধর্মের মধ্যে ফিরাই আনো, না হলে তোমার খবর আছে। ওই ব্যক্তি গেছে বাড়িতে গিয়া তার মাইয়াকে বলছে যে আমার আর উপায় নাই, তুমি ধর্মান্তরিত হয়ে যাও, আবার পুরানো ধর্ম আসে যাও। কিন্তু মহিলার ভিতরে ইমানের নূর এসে গেছে না। বুখারী শরীফের 1, 2, 3 নম্বর পৃষ্ঠা আছে। হ্যাঁ, 3 নম্বর পৃষ্ঠায় আছে যে হিরক বাদশাহ আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী তারা দিনের উপর বেজার হইয়া কি দিন থেকে ত্যাগ করে? আবু সুফিয়ান জবাব দিয়েছিল, না, কেউ তো এরকম ফিরে না। খ্রিস্টান বাদশাহ হিরাক্লিয়াস মন্তব্য করেছিল, কাযালিকাল ঈমান ইজা দাখালাত বাশাশাতুল কুলুবা, ইমানের এই আসর যখন ইমানের কিরণ, ইমানের নূর মানুষের অন্তরের মধ্যে ঢুকে যায়, যত বাধা বিপত্তি আসে, যত মুসিবত আসে, তার ইমান থেকে কেউ ফিরাইতে পারে না। এই মহিলার অন্তরের মধ্যে ইমান এমনভাবে নূর, ইমানের নূর দাখিল, বাবা মারতে পারো কিন্তু ইমান ছাড়বো না। রিপোর্ট করছে পিতা গিয়া বাদশার কাছে যে আমার মেয়েকে তো ফিরাইতে পারি না। বাদশা বললো, এমনি যদি আমি অর্ডার দিই হত্যা করার, তাহলে এটা সমাজের মধ্যে অসুবিধা হবে, যাও আমার আংটি নাও, তুমি আমার আংটিটা নিয়ে যাও, আর তোমার মেয়ের কাছে আংটি দিবা, বলবা হেফাজত করার জন্য, আর সুযোগ বুঝে তুমি আংটিটা চুরি করে কোনো জায়গায় ফেলে দিও। এই অপরাধে আমি তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেব। যেহেতু বাদশার শাহী আংটি এ নষ্ট করছে বা শাহী আংটিকে হেফাজত করে নাই, আমি অর্ডার দিয়ে দিব। নিয়ে গেছেন বাদশার আংটি। ওই মেয়ের কাছে গেছেন, ডাকছেন, মা আমার কাছে আসো, তোমাকে বাদশা একটা গিফট করছেন, বাদশার শাহী আংটি, এইটাকে হেফাজত করিও। বাবার হাত থেকে মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া কি করছে, হাতে নিয়ে পার পড়ছে, আঙ্গুলের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢুকিস। চলতেছে বাপ সুযোগ সন্ধানী, কোন সময় মেয়েটা এই আংটিকে কোনো জায়গায় রেখে আসে নিতে পারে তার অগোচরে। একদিন আল্লাহর মনসা, মেয়েটার তাকসার উপরে আংটিটা নিয়ে ঘুমিয়ে পড়ছে। বাবা সুযোগ পাইছে, আংটিটা এখান থেকে উঠাইয়া নিয়া, যেমন আমাদের সুরমা নদী আছে এরকম নদীর মধ্যে ফেলে দিছে। এইসব কে দেখতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জেলে মানুষের অন্তর মধ্যে ঢালে দিছে, তুমি তোমার জাল নিয়ে নৌকায় এই নদীতে যাও। আর আল্লাহ মাছকে হুকুম করছেন, ও মাছ তুমি আংটিটা তোমার মুখের মধ্যে নিয়ে নাও। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। জেলে গেছে, এবার জাল ফেলছে নদীতে, ওই মাছটা উঠছে জালের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই জেলের ভিতরে ঢুকাই দিয়েছেন যে তুমি আজকে এই মাছটা ওই বাদশার নিকটতম ব্যক্তি, ওই যুবতী মহিলা মুসলমান যে যুবতী মেয়ের বাপকে হাতিয়া দাও। কে ঢুকাই দিছেন?
আল্লাহ রব্বুল আলামিন ঢুকাইয়া দিয়েছেন হাদিয়া দেওয়ার জন্য। সে আপনার মাছটা নিয়ে ওই বাড়িতে গেছে, যাওয়ার মধ্যে বলল, সাহেব অনেকদিন একটা বড় মাছ পেয়েছি, অন্তরের মধ্যে আপনাকে দিবার জন্য আসছে, এই মাছটা আপনি হাদিয়া হিসাবে গ্রহণ করুন, হাদিয়া হিসাবে গ্রহণ করুন। হাদিয়া হিসাবে গ্রহণ করছেন ওই মহিলার পিতা। মাছটা নিয়ে ওই যুবতী মহিলার কাছে বলতেন, মা এই মাছটা অমুক জেলে হাদিয়া করছে, তুমি এইটাকে পাক করো, কাটো। কার কাছে যাইতেছে? ওই মেয়ের কাছে, ওই যুবতী মেয়ের কাছে মাছটা যাইতেছে, আর কারো কাছে না। আল্লাহ তো মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মেয়ে দাও নিয়া মাছটা আপনার গলা কাটছে দেখে আংটি দেখি আপনার হাতে নিয়ে চাইছে, আমি তো আংটির তাকচার করে রাখলাম, এখান থেকে আংটিটা এই মাছের ভিতরে গেল কমনে, তার জীবনের মধ্যে পড়ে গেছে। দেখেছে সেখানে নাই, বলছে এর মধ্যে কোনো ক্যারেস মাছ, বুঝে নিস। দইয়াটি আবার রাখছে হেফাজতের জায়গায়। বাবা আসছেন, আসিয়া বলছেন, মা মাছ তৈরি হয়েছে? হ্যাঁ তৈরি, আব্বা তৈরি করছে। মা বাপ সানন্দে খাওয়ার পরে বললেন, মা তোমার বাদশার একটা আংটি তোমাকে গিফট করেছিলেন, বাদশাহ বলছেন আংটিটা দেওয়ার জন্য, আংটিটা কই আমাকে দাও। মহিলা আপনার হাত ফুটে গিয়ে বলল, বাবা নেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হতভম্ব, কই মাছ আর কই নদী, ওমা খারু ওমা খার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হাতে যখন আংটি পেয়েছেন, বাবা বললেন, ও মা এতদিন আমি ভুলেছিলাম, আজকে আমার বিষয় পরিষ্কার হয়ে গেছে, তুমি যে মুসলমান হয়েছ, আমাকে এই ধর্মের কলিমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেক আমলের বরকত, নেক আমলের বরকত, নেক আমলের বরকত, নেক আমলের বরকত। এই বরকতে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করছেন না, হেফাজত করছেন রব্বুল আলামিন। নেক আমল দুনিয়াতেও মানুষের কামিয়াবির সওয়াব, আর আখিরাত তো কামিয়াব, কোনো সন্দেহ নাই। কিছু আলোচনা করলাম আপনাদের সামনে। আল্লাহ রব্বুল আলামিন এই কথা তো ইয়াদ রাখবেন, একটা জিকিরের তালিম খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে 3 দিনের এই মহাসম্মেলনের এক সময় আমি আপনাদেরকে একটা সবক দিলাম। কোন সবক? যে আমরা প্রতিদিন 100 বার কি পড়ব? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কে কে পড়বেন হাত তুলেন আবার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর আমরা নফল ইবাদতের প্রতি আমাদের খেয়াল নাই। বলুন তো দেখি একটা কথা, আমরা ফজরের নামাজ কয় রাকাত পড়ি? 4 রাকাত। জোহরের নামাজ আসলে মসজিদে কয় রাকাতের কথা পড়ছি? 12 রাকাত না? পড়ি কয় রাকাত? 10 রাকাত, 2 রাকাত বিউ। আসরের নামাজ কয় রাকাত পড়ছি মসজিদে? পড়ি কয় রাকাত? 4 রাকাত পড়ি। মাগরিবের নামাজ কয় রাকাত মসজিদে পড়ছি? 7 রাকাত। পড়ি কয় রাকাত? সব নামাজে বিউ গেছে না? আছে না? ওই সুন্নতে জায়েদা বিউ গেছে। এশার নামাজে তো হাসর। এশার নামাজ মসজিদে পড়ছি 17 রাকাত। পড়ি কয় রাকাত? পড়ি কয় রাকাত? পড়ি কয় রাকাত? 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত নফল, 9 রাকাত পড়ি। মসজিদে পড়ছি 17 রাকাত পড়ি আমরা। এই নফল ইবাদতগুলা যদি আমরা, সময় তো যাবে না, সময় কি লাগবে? 5 রাকাত পড়লাম, 2 রাকাত পড়ে নিলাম, পড়ছি আমরা একটা আমল আমাদের উল্টা, পড়ছি একটা আমল আমাদের উল্টা। আমরা এইসব খেয়াল করি না। অথচ আমি বললাম নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর মাহবুব বানা যায়, গুনাহ মাফ হয়, সমূহ আরও ফজিলত আছে। আল্লাহ আমার হাত, আল্লাহ আমার হাত, আল্লাহ হাত মানে আমার হাত, আল্লাহ নিজে বলতেছে না, আমি তার হাত মানে যাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহি আমলের তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। এই সমস্ত মাহফিলের কোনো উদ্দেশ্য নাই, এখানে এই মাহফিল দেখার অন্য কোনো উদ্দেশ্য নাই। আমরা মুসলমান হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি উম্মত এবং খোদা প্রদত্ত কিতাব মহাগ্রন্থ আল কোরআন, তার সহি মতলব কীভাবে বুঝতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কীভাবে আমরা তরিকা মতো আমরা চলতে পারি,
আজকের দিনে দেখতেছেন ফিতনা দুনিয়াতে আসতেছে, এক এক ফিতনা এক এক নমুনা এক এক সুরত নিয়ে আসতেছে। এই সমস্ত ফিতনা থেকে উম্মতকে কিভাবে সঠিক পথ নিদর্শন করা যায়, এই উদ্দেশ্যেই আমাদের খাদিমুল কোরআন পরিষদের জন্ম এবং এই গতিতে চলতেছে। আশা করি আপনারা আগামী বছর আমরা তারিখ নির্দিষ্ট করে ফেলেছি। এই খাদিমুল কোরআন পরিষদের 3 দিন ব্যাপী তফসির মহাসম্মেলন হবে আগামী বছর 21 সালের 3, 4, 5 ফেব্রুয়ারি, বুধ, বৃহস্পতি, শুক্র। আপনাদের মনে থাকবে। আশা করি সিলেট মহানগর এবং পার্শ্ববর্তী অঞ্চলসমূহের কোনো দিনী মাহফিল যাতে এই তারিখে না হয়, এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে 2 দিনই মাহফিল দুটো সংঘর্ষ হয়ে যায়, আমাদের মনের মধ্যে দুঃখ লাগে। তাই এই ব্যবস্থা যেন আপনি না করেন। আর খাদিমুল কোরআন পরিষদ উলামায়ে কেরামের ঐক্যের প্রতীক। এটা কি ঐক্যের প্রতীক? ঐক্যের প্রতীক উলামায়ে কেরামের। মনে রাখবেন, এখানে কোনো দ্বন্দ্ব নাই, সবাই আমরা এক মঞ্চে আছি। আর দোয়া করবেন আল্লাহ যেন এই খাদিমুল কোরআনের পতাকা তলে সমবেত হয়ে দিনের খেদমত আমরা করতে পারি। আল্লাহর কাছে দোয়া করবেন। এবং খাদিমুল কোরআনের কোনো নিজস্ব তহবিল নাই। আপনারা যার যে ইচ্ছা যে সময় কোনো বাধ্যবাধকতা নাই, দিনের খেদমত এবং ইসলামের ভুলভালা করার জন্য এবং এই তফসির মাহফিল কিয়ামত থাকার জন্য আপনাদের প্রত্যেকে যার তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন, কোনো বাধ্যবাধকতা নাই। এই বলে আপনি এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।